গতকালের যোজনা ভবনের ঘটনার পর আজকে মুখ্যমন্ত্রী যেখানে রয়েছেন 181 সাউথ এভিনিউতে, সেখানে পুলিশ নিরাপত্তা আরও বাড়ানো হয়েছে। সিআরপিএফ রয়েছে, তার সঙ্গে সঙ্গে দিল্লি পুলিশের জওয়ানদেরও সংখ্যা বাড়ানো হয়েছে। একদিকে আমরা দেখছি দুদিক থেকে ব্যারিকেডিং করে দেওয়া হয়েছে এবং কাউকেই যেতে দেওয়া হচ্ছে না। তৃণমূলের সাংসদ এবং তার নেতারা আসছেন যারা, তাদেরকেও ব্যারিকেডের বাইরেই তাদের গাড়ি আটকানো হচ্ছে। অন্যদিকে জলকামান এখানে রাখা হয়েছে, কি যদি কোনো বিক্ষোভকারীরা এখানে আসেন, দিল্লি পুলিশের একটা আলাদা গাড়ি রাখা হয়েছে, তাদেরকে তুলে এটাতে নিয়ে যাওয়া হবে এবং মহিলা পুলিশও মোতায়েন করা হয়েছে মমতা বন্দ্যোপাধ্যায় যেখানে রয়েছেন 181 সাউথ এভিনিউতে এই মুহূর্তে। এবং গতকালের ঘটনার পর দিল্লি পুলিশ নির্দেশিকা দিয়েছে কি যখনই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দিল্লি আসবেন, এই ধরনেরই নিরাপত্তা থাকবে এরপরে। কেন কি গতকালের ঘটনার পর প্রশ্নচিহ্ন উঠছিল কীভাবে যোজনা ভবনে একদিকে হেকেল করা হয়েছিল অমিত মিত্রকে, অন্যদিকে মুখ্যমন্ত্রীও বিক্ষোভের মুখে পড়েছিলেন। তারপরে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে এবং দিল্লি পুলিশ এই নির্দেশিকা জারি করেছে কি মুখ্যমন্ত্রীর জন্য এক্সট্রা সিকিউরিটি দেওয়া হবে এবং এই পরিস্থিতি কিন্তু যখনই মুখ্যমন্ত্রী আসবেন এই ধরনের নিরাপত্তা তাকে দেওয়া হবে এবং এই ধরনের ফোর্স মোতায়েন করা হবে। বিজেন্দ্র সিং, এবিপি আনন্দ, নয়াদিল্লি।